আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রবাসে দেখেছি কয়েকটি কারণে আমরা অনেকেই সফলতা পাই না। যেরকম ওয়ার্কার হিসেবে সেই প্রবাসে যাই, সেই ওয়ার্কার হিসেবেই প্রবাস থেকে দেশে ফিরে আসি। এটা আসলে সফলতা না। সফলতা বলতে আমি বুঝেছি যে নিজে যে অবস্থানে গিয়েছে সেই অবস্থানের পরিবর্তন করা, যে বেতনে গিয়েছে সেই বেতন 3 গুণ করা, 4 গুণ করা, 5 গুণ করা। আমার কাছে এক নম্বর কারণ হলো কমফোর্ট জোন, মানে আরামদায়ক এক জায়গা। কিছু কিছু লোক আছে আমি দেখেছি যে এই কোম্পানিতে আসি, মাসে $1000 আসে, এই তো ভালো আছি, আর কেন ট্রাই করবো। আবার অনেকে বলে যে এই কোম্পানিতে আসি 5 বছর যাবো, $500 মাসে সে বেতন বাড়িতে পাঠাই, খেয়ে দিয়ে সমান সমান আসি, আলহামদুলিল্লাহ। তাদের কথা ঠিক আছে, তার শুকরিয়া আদায় করতেছে, কিন্তু তারা জানে না যে এই কোম্পানিতে তার আজকে প্রয়োজন আছে, যখন এই কোম্পানিতে কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন হবে তাকে পাঠাই দিতে পারে। এখন সে যে কোনো কোর্স করে নাই, কোনো কাজ শিখে নাই, তাকে অন্য কোম্পানিকে নেবে না। সে সেগুলো কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসাবে, কোম্পানি বস চিন্তা করছে ও সিনিয়র লোক থাকুক, কিন্তু এই কোম্পানিতে পাঠিয়ে দিলে আপনি যদি আরেকটা কোম্পানিতে যান তখন আপনি কি বলবেন, কি কাজ পারেন। এমন অনেকেই কল দেয় আমাকে, সিঙ্গাপুর 7 বছর ছিলাম। আমি বলে ভাই কি কাজ পারেন, কি কাজে দক্ষতা আছে, কাজের সার্টিফিকেট দেন আমারে। বলে যে ভাই আমি জেনারেল ওয়ার্কার হিসেবে ছিলাম, এটা করছে, সব কাজই করছে, উনি অষ্টদাতু, কিন্তু পরিপক্ষে কোনো কাজই ভালো পাবে যায় না। তাই এদের কি হবে একটু চিন্তা করে দেখবেন আপনারা ভাইয়ারা আমার কথাগুলো, যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ভালো কিছু করতে চাইলে এই এক জায়গায় স্থায়ী হয়ে যাবে না, মানে বের হয়ে আসতে হবে যে আমি এই করবো, এই করতে হবে। 2 নম্বর বিষয়টা হলো যে নিজের ভবিষ্যৎ কি হবে চিন্তা না করা, অথবা নিজের অলসতা ধরে দেওয়া। চিন্তা করে যে কাজ করে বাসায় আসবো, আবার কোর্স করবো, পড়ালেখা করবো, ট্রেনিং করবো, দূর জামানো দরকার নাই। যেমনি আছি এমনি ভালো আছি, খাওয়া দাওয়া করি, খাই দিয়ে ঘুমাই। কাজে গেলাম, কাজ থেকে বাসায় আসলাম, আসটা গোসল করলাম, রান্না করলাম, রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। আর যারা রান্না না করে তারা বাসায় এসে মোবাইলটা হাতে নেয়, দুনিয়াদের সব চড়ে বেড়ায়, ইউটিউব ফেসবুক যা আছে ওগুলো ঘুরে গেলে 2-3 ঘন্টা নষ্ট করে ফেলে, নষ্ট করে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু কথা বলে ঘুমিয়ে যায়। তো এই সমস্ত কারণেই আমরা প্রবাসে অনেক সময় সফলতা পাই না। তো প্রবাসে যদি আপনি স্যালারিকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ করতে চান, নিজের অবস্থানকে পরিবর্তন করতে চান, তাহলে একটু স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে প্রথম 2-3 বছর। তখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, তখন এত সংগ্রাম করতে হবে না। তো আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। আর আমার হাতে যারা একমত আছেন বা কি মতামত, আমার ব্যক্তিগত মতামত আমি বললাম, আপনাদের ব্যক্তিগত মতামত কি আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, যে আসলে প্রবাসে ব্যর্থ হওয়ার কারণ কি, কেন অনেকে যেই স্যালারিতে যায় 10 বছর 20 বছর পরে ওই স্যালারিতে চলে আসে, অথবা যেই জেনারেল ওয়ার্কার হিসাবে যায় জেনারেল ওয়ার্কার হিসাবেই প্রবাস দেশ থেকে চলে আসে। কেন আসে আপনার ধারণা কি, আপনারা তো দেখতেছেন কেন হচ্ছে, এগুলো একটু কমেন্ট করে জানান। সকল বার্তাগুলো আসসালাম।